একজন মহিলার অভ্যাস ছিল যখনই সে শপিং করতে যেত চুপি চুপি আসল প্রাইস ট্যাগ খুলে নিজের নকল ট্যাগ লাগিয়ে দিত। যদি ধরা না পড়তো তাহলে সে মাত্র 10% দামে জিনিস পেয়ে যেত। কিন্তু এবার তার চাল উল্টো পড়ে গেল। স্টোরের কর্মচারী এত সহজে বোকা বানার মতো ছিল না। সে সঙ্গে সঙ্গে বলে দিল বাকি টাকাও দিতে হবে। মহিলার রাগের অভিনয় করে ট্যাগ দেখিয়ে তর্ক শুরু করে। কিছুক্ষণ পর ম্যানেজারও এসে যায়। ম্যানেজার কাস্টমার ইজ কিং পলিসি মেনে তাকে সেই ব্যাগ 10% দামে দিয়ে দেয়। মহিলা খুশি হয়ে চলে যায়। কিন্তু তার চলে যাওয়ার পর মালিক কর্মচারীকে বকাঝকা করে এবং বাকি ক্ষতি তার বেতন থেকে কেটে নেবার কথা বলে। স্পষ্ট ছিল মালিক কখনোই লোকসানে ব্যবসা করে না। এটা দেখে কর্মচারী খুব কষ্ট পায়। তখন দয়ানন্দ তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সিন বদলে যায়। দয়ানন্দ ইচ্ছা করে একটি টাকা ভর্তি বাক্স নিয়ে তার সাথে ধাক্কা খায়। টাকা মাটিতে পড়ে যায়। মহিলা সাহায্য করার ভান করে কিন্তু সুযোগ বুঝে কিছু টাকা লুকিয়ে ফেলে। ধন্যবাদ দেওয়ার অজুহাতে দয়ানন্দ তাকে ডিনারে আমন্ত্রণ জানায় আর সে সহজেই রাজি হয়ে যায়। সে বুঝতেই পারে না যে ধীরে ধীরে সে একটি ফাঁদে পা দিচ্ছে। আগে থেকেই প্ল্যান করা ছিল সেই কর্মচারী একজন অসুস্থ মহিলার অভিনয় করে রাস্তার পাশে বসে থাকে। দয়ানন্দ সাহায্য করতে চায় কিন্তু বলে তার কাছে খুচরো টাকা নেই। ধনী লোককে ইমপ্রেস করার জন্য মহিলা বলে তার ব্যাগে ক্যাশ আছে। তখন দয়ানন্দ তাকে খোঁচা দেয় সে খুব কম টাকা দিয়েছে। সে বলে সৌন্দর্যের সাথে যদি একটু ভালো মন থাকতো তাহলে সে পারফেক্ট হতো। এটা শুনে মহিলা নিজের সব টাকা বের করে দেয়। এরপর দয়ানন্দ বলে সে অসুস্থ মহিলার জন্য ওষুধ আনতে যাচ্ছে এবং টাকা ভর্তি বাক্সটি মহিলার হাতে দিয়ে বলে ভালোভাবে দেখে রাখো। মহিলা ভাবে আজ তো জ্যাকটাট লেগে গেছে। কিন্তু যখন সে বাক্স খোলে তার চোখ কপালে উঠে যায়। ভেতরে থাকা সব টাকা নকল। যে মানুষ অন্যদের ঠকিয়ে টাকা কামাতো আজ সে নিজেই প্রতারণার শিকার হয়ে গেল। অন্যদিকে সেই কর্মচারী তার হারানো সব টাকা ফিরে পায়।